হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব ঘুগনি। প্রথমে ঘুগনিটাকে লবণ হলুদ দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে মশলা করা আছে সব কিছু: টমেটো কুচি, পেঁয়াজ কুচি, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। আর এখানে আছে মশলা, জিরা, ধনিয়া, এগুলোকে ভেজে নেব। আলু আছে, আলুগুলোকেও ভেজে নেব। এখানে আছে চিকেন ছোট ছোট করে কেটে রেখেছি। প্রথমে মশলাটাকে ভিজিয়ে রেখে দেব। যা ভাজা হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। প্রথমে আলুগুলো ভেজে নেব। আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লবণ। এখন ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন চিকেনটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। তেল দিয়ে দেবো, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, কিছুটা জিরা। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা বাটা দিয়ে দেব, জিরা বাটা। এখন দেব আদা রসুন বাটা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দেব। এখন চিকেনটা ঢেলে দেব, আলুটাও দিয়ে দেবো। একটু মিক্স করে নিয়েছি। এখন ঘুগনিটা ঢেলে দেব। ঘুগনিটা একটু ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতন জলটা দিয়ে দেব, 1 চামচ লবণ। এখন গরম মশলাটা বেটে নেব। ভাজা মশলাটা বাটা হয়ে গেছে, দিয়ে দেব। মিক্স করে নেব ভালো করে। আমার হয়ে গেছে ঘুগনি রান্না কমপ্লিট। দেখুন, হয়ে গেছে আমার ঘুগনি রান্নাটা। আপনাদের যদি ভালো লাগে এভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর টেস্ট লাগে এরকম করে রান্না করে খেলে। আপনাদের যদি ভালো লাগে রান্না করে খাবেন। দেখুন, কত সুন্দর একটা কালার এসছে, খেতেও খুব দারুণ সুন্দর লাগে। এখন আমি এখানে দিয়ে হালকা করে দিয়ে দেব ক্ষীরা, পেঁয়াজ কুচি, কিছু চানাচুর। ওয়াও, দারুণ! এরকম করে এত সুন্দর লাগে। আপনাদের ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।